এই সুবহানাল্লাহ শব্দটা জান্নাতীদের কি খাবার। আমরা আজকে সবাই জান্নাতি মেহমান এখানে যারা প্রবেশ করেছি। কবরটা যিনি জান্নাতি, ওনার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ফেরেশতারা তার সাথে কথোপকথন আলাপ আলোচনা করবে। তখন ফেরেশতারা তাকে বলবে, আপনি কি চান? কয়, আমি আবার পৃথিবীতে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি চান? কয়, আমি পৃথিবীতে আবার ফিরে যেতে চাই। কেন গো পৃথিবীতে আপনি আবার ফিরে যেতে চান? কয়, আমি আবার ফিরে যেতে চাই, তার কারণ হলো পৃথিবীর বুকে আমার প্রিয়জন যাদেরকে কোলে পিঠে করে খাইয়েছি, মানুষ করে রেখে এসেছি, ওরা এত বেশি কান্নাকাটি করছে। তারা তো জানে আমি বিপদে পড়ে গেছি, না জানি কোন মহা সংকটে আমি পড়ে গেছি রে। কিন্তু আমার নসিব এত কল্যাণকর, এত মঙ্গলময়, চতুর্দিকে শুধু নূর আর নূর দেখা যায়। আমি তাদেরকে সান্ত্বনা দিব, আমি তাদের কাছে আবার ফিরে যাব। হাদিস শরীফ। কিন্তু বন্ধু, এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না 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 না, তুমি আর ফিরে যেতে পারবে না, তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, তুমি নতুন বরের মতো, নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। যতদিন না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে, ততদিন পর্যন্ত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? মজা হয় না, তাই না? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি প্রেম ছাড়াও কখনো আমল মজা। এত মজার একটা হাদিস শরীফের কিছু অংশ শোনালাম আপনাদের। সুবহানাল্লাহটা লবণ শূন্য খাবারের মতো হয়েছে। একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো জানেন না, রাসূল বলেছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও, সেখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের ফলটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিলেন, জান্নাতের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের ফতল, জগত করলেন ও জালা। নবী আমার নহরের ফতল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে কন্যা এও কোন দিকে আপনাদেরকে বুঝাইতাম। তবে আগের চাইতে আপনাদের মানসিকতাটা অনেকটা চমৎকার হয়েছে। এবারের জিকিরটা অত্যন্ত চমৎকার লাগছে। এদেরকে বলি, আমরা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করি। কি করি? বৈষম্য সৃষ্টি করি। কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন, কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব। এরকম আমাদের মধ্যে একটা সামাজিক বৈষম্য আছে না? আমরা যখন যেই কোনো পরিবেশ যখন আমরা তৈরি করি, তখন কিন্তু আমরা বৈষম্যটা তৈরি করি। কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্যই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের সবাইকেই সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন। আরো জোরে কর না। ফি
সুরাতিম মা শাআ রাক্কাবাক। আর জোরে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। কি বিউটিফুল মেসেজ, কি চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে মন মতো করে আমাদেরকে গঠন করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা কি মন মতো পথে হাঁটি? এই মহাসাগরে যখন মানুষ পড়ে যায়, মহাসাগরে পড়ার পরে মানুষ কি করে? সাহায্যের জন্য হাউমাউ করে কাঁদে না? একটা খড়ও যদি দেখতে পায় সেটাকে ধরে বাঁচতে চায়। ঠিক কবরবাসীদের অবস্থাটা ঠিক তেমন। কবরবাসীদের অবস্থাটা কি আপনারা জানেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে বাইহাকি শরীফের মধ্যে। কবরবাসীরা শুধু তার আপন স্বজন প্রিয়জনদের হাদিয়ার অপেক্ষায় তারা কবর অধীর আগ্রহে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা একবার হয়েছে, কয় আপন জনের জন্য আপন স্বজনদের জন্য নাকি খাওয়ানো যাবে না, দোয়া করানো যাবে না, মিলাদ পড়ানো যাবে না। আপনারা কি যাবেন আর পক্ষে না যাবের পক্ষে? আরে জোরে আজকে কি একবারে হৃদয় থেকে বলবেন, আজকে আপনারা সবাই রাজীব ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসেছেন আজকের এই নুরানি জলসায়, আপনাদের কি সত্যি আপনার আপন স্বজনের মৃত্যুর কথা কি একবারও মনে হয় নাই? এই জন্য আমার রাসূল বলেছেন আমি তোমাদেরকে শুরু থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করার জন্য। পরে রাসূল আবার বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর যখন জিয়ারত করবে, কবরবাসীকে যখন স্মরণ করবে, তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে, তোমাদের ওই জায়গায় যাওয়ার কথাটা মনে হবে। এটাকে আমাদের হেদায়েতের জন্য, তাকওয়ার জন্য কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? অবশ্যই রাখে। রাখে কি রাখে না? এই জন্য বলছি একটু মন দিবেন, সময় তো বেশি নাই, আমি শেষ করে দিব। আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন? বন্ধুরে আমার, হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি। যিনি আল্লাহ ওয়ালা, যার অন্তরে নবীর প্রেম ছিল, আহলে বাইতের প্রেম ছিল, কোরআনের প্রেম ছিল, আইনের ভান্ডারে কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন, ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস, আলোকিত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি জীবনে কার কোনো মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া? কথা কয় না। দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া আমরা কখনোই দেখিনি, কিন্তু আসলে কবরটা তার জন্য জান্নাতের বাগান। কিন্তু বন্ধু, যিনি মুনাফিক, যিনি আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের অমান্য করেছে, নিজের গায়ের জোর খাটিয়ে খাটিয়ে চলেছে, আলেম ওলামাদের কথা শুনেনি, খতিব সাহেবদের কথা শুনেনি, আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি, ওই ব্যক্তি যখন বন্ধু কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন একটা ব্যবস্থা করে রাখবে, তাকে প্রশ্ন করা হবে, সেই কোনো উত্তর দিতে পারবে না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো রাসূল। রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করবে রে, সে সঠিক কোনো উত্তর দিতে পারবে না। সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলতাম, মানুষ যেভাবে রাসূলকে চিনেছে, নবীকে চিনেছে, আমিও সেইভাবে চিনতাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি রে তুই তাকে এমন ভাবে চাপ দে, মাটি এমন ভাবে তাকে চাপ দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তার একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে মাটির চাপে। দুঃখজনক হলেও সত্য রে। কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি আগে কোরআনটা শেষ করি, তারপরে আমি আবার হাদিসে যাব। এইখানে আমি একটু কোরআন যুক্ত করতে চাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি তাকে চাপ দিবে, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। কিন্তু বন্ধু আল্লাহ বলেছে লা ইয়ামুতু, আর মরতে পারবে না। আল্লাহু আকবার বলে না কেন? আরে আরো জোরে বলেন না আল্লাহু আকবার। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ আরো বলেছেন ওমা হুমান হাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। দেখছেন নি কবর? আমি যে বলেছি না যে কবরে একটু পরে নিয়ে আসতেছি, বাঁচারও কি নাই, সুযোগ নাই, মরারও পালাবারও। কি করবেন তখন? বন্ধুকে টেলিফোন করবেন, নেটওয়ার্ক তো নাই, কি নাই, কথা বলে না, ওখানে নেটওয়ার্ক নাই, একেবারে চিরতরে ছিন্ন করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। বিজ্ঞান সব জায়গা পর্যন্ত প্রবেশ করতে পেরেছে, কিন্তু 3.5 হাত মাটির ঘরে আজও ঢুকতে পারেনি। এই জীবনে ঢোকার সুযোগও, আরো জোরে বলেন না কেন?
এখন আপনারা কি ভালো কাজ করে আজকের পর থেকে নতুন কোনো গন্তব্যের দিকে হাঁটতে শিখবেন তো? কথা বলে না। আবার একটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে তিনি একটা গোরস্থান দেখে গোরস্থানের পাশে বন্ধু তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী কেন গো দাঁড়িয়ে গেলেন? নবীজি দাঁড়িয়ে গেলেন, খেজুরের ডাল বন্ধু ভাঙলেন। এই কবরের পাশ থেকে খেজুরের ঢাল ভাঙলেন। খেজুরের ডাল ভেঙে তিনি দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে তিনি গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি? ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি? আমার নবী বলেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, আমি নবী দেখতে পেয়েছি। যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো সবুজ থাকবে রে, ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো জিকির করতে থাকবে। আর এই জিকিরের বদৌলতে কবরবাসীর কবর আযাব মালিক বন্ধ করে দিবে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। গবেষণা ইনস্টিটিউট থেকে বের করেছে স্টেনোবার যারা, তারা বলেছেন জিকির আপনার হার্টকে স্ট্রং রাখবে। একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং, একটা মানুষের জীবন তত সুন্দর। জিকিরের ফজিলত, জিকিরের মর্যাদা এত বেশি। আপনি ইমানকে টেকসই করে যখন আমল করতে করতে নতুন গন্তব্যের দিকে হাঁটতে থাকবেন, যতই যাবেন সামনে পৃথিবীর সবাই দেখে অন্ধকার, কিন্তু আপনার দৃষ্টি যাবে শুধু আলোর দিকে। কোথায়? কথা বলে না কেন? আরে আরো জোরে বলেন না। আমি আপনাদেরকে আজকে যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে, রাজীব ভাই বাবার উদ্দেশ্যে আজকের এই জান্নাতের বাগান বন্ধ আরেকটা মজার, একটা আকর্ষণীয় একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যাইতো গো, মানুষ মারা গেলে তিনি জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি বেশি খুশি হতেন। সব সময় তিনি যত দূরেই মানুষ মারা যাক, যখন তিনি মৃত্যুর সংবাদ পাইতেন তিনি জানাজায় শরীক হয়ে যেতেন। হঠাৎ একদিন এমন এক প্রেমময় দৃশ্য তিনার চোখের সামনে এসে পড়ল। দৃশ্যটা হলো বন্ধু, সব মানুষ ওই লোকটাকে জানাজা দিল, কাফন পরালো, দাফন করে চলে গেল। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলেন না। উনি বলতেছে এরকম দৃশ্য দেখা তো থাক দূরের কথা, আমি কোনোদিন এমন গল্প শুনি নাই। কি এমন আশ্চর্য খবর! মানুষ মারা গেল, একটা ডেড বডি কবরে রাখা হলো, কিন্তু কবরের মধ্যে মনে হয় যেন দুইটা জিন্দা মানুষ যেন প্রবেশ করতেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি এখানে দাঁড়ায় রইলেন, অনেকক্ষণ দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন বের হয়ে চলে যাচ্ছে, ওনার সাথে তিনি কথা বলতে পারলেন না। আরো একজন এখনো পর্যন্ত এই নতুন কবরের মধ্যে প্রবেশ করে আছে রে। এবার ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি কি করলেন? ওই নতুন কবরের পাশে দাঁড়াইয়া 10 বার তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, 10 বার তিনি সূরা মুল তেলাওয়াত করলেন। করে আল্লাহর দরবারে দোকানা হাত তুলে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, মনিব আমার সামনে রহস্যকর একটা ঘটনা গো আল্লাহ, আমি সেই রহস্যটা উদ্ঘাটন করতে চাই, দেখতে চাই মনিব, এটা কেমন করে সম্ভব? কেনই বা দুইটা মানুষ আসলো? বন্ধুরে আমার, ওই ওনার দোয়া শেষ হইতে দেরি রে, সঙ্গে সঙ্গে কবরটা, নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা ফাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল। কবরটা ফেটে যখন দুইটা টুকরা হয়ে গেল, এবার তিনি দেখতে পাইলেন ওই যে আরেকজন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন। এবার ওনাকে ডাক দিলেন, হে আগন্তুক, আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আপনি কে গো? আপনারা দুইজন এসেছিলেন, একজন আগেই চলে গেল, আরেকজন এখনো পর্যন্ত আপনি অবস্থান করতেছেন। আপনারা কে? কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুইজন ফেরেশতা। আপনাদের কাজ কি? আপনারা কেন গো এসেছেন? ওই আজকে যিনি ইন্তেকাল করেছে, যাকে কিছুক্ষণ আগে সমাহিত করা হয়েছে, উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে রেখেছেন, আমাদেরকে পাঠিয়েছেন যে উনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, উনি যদি উত্তর দিতে না পারে উত্তরগুলো যেন শিখিয়ে দে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতি যারা তাদের নেয়ামতের অভাব নাই। জান্নাতি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা কবর থেকেই নেয়ামত বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে।
আমরা তো জানি মানুষ মারা গেলে কি করে, মানুষের কাপন টাপন পরাইয়া এটারে সোজা করে নিয়ে শোয়াই দিয়ে আসে, কিন্তু আল্লাহর প্রিয় যেটা এটার সাথে সাথে কি হয়ে যায়, আরো জোরে। আল্লাহ নিজে বলতেছে জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ তো জান্নাতীদের খাবার। এই সুবহানাল্লাহ শব্দটা জান্নাতীদের কি খাবার। আমরা আজকে সবাই জান্নাতি মেহমান এখানে যারা প্রবেশ করেছি। নসিবটা যদি ভালো হয়, হৃদয় নিয়তটা যদি সহি থাকে, এখান থেকে বের হবেন একবারে নিষ্পাপ হয়ে। ওমা আমিন কয় না? আর জোরে বলেন আমিন, আর জোরে। আমি যদি বলি এখানে নেককার কে আছেন, কেউ হাত তোলার সাহস পাবেন না। যদি বলি গুনাহগার কে আছেন, 2 হাত তুলবো আমরা, ঠিক না? যেহেতু নিজেদেরকে অপরাধী মনে করি, অপরাধ থেকে মুক্ত হওয়ারও তো দরকার আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য। আর যারা অপরাধী, যারা পাপী রে, একটু আগেই আমি বলেছি বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ধন সম্পদ ইবেন সন্তান পর্যন্ত কোনো কাজে লাগবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন কবরটা 2টা রূপে হবে, একটা হলো জান্নাতের বাগান, আর একটা হলো জাহান্নামের গর্ত। এখন বন্ধু আমি সংক্ষিপ্ত সময়ে যেহেতু একটু কাট করে কথাগুলো বলছি, আপনার যারা অপরাধী, যারা পাপী, যারা জাহান্নামী, তাদের জন্য একটা খাবারের খবর পাইলাম।